youtube.com রণধীরাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে তোমাদের প্রিয় স্যার অশোক। এর আগে ভিডিওতে আমরা এতদূর পর্যন্ত করেছিলাম ওষুধটি তেতো হবে। তো কিভাবে করেছিলাম, দ্য মেডিসিন উইল বি বিটার। যেমনটি আমি বলি প্রত্যেকটা ভিডিওতে, যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো এখানে দেখো লেখা ছিল যে ওষুধটি তেতো হবে। ওষুধ ইংরেজি সবাই জানো মেডিসিন, MEDICINE, মেডিসিন। ফিউচার টেন্স হবে বলেছে, তো সাবজেক্টের পরে ভার্ব দেবো আমরা উইল বি। এখানে উইল বি দিয়েছিলাম। হবে কি হবে? তেতো। তেতো ইংরেজি দিয়েছিলাম বিটার। তাহলে সেন্টেন্স তৈরি করার যে নিয়ম সেটা এখানে পালিত হয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। এরপরে এটা দিয়েছিলাম 42 থেকে 45 পর্যন্ত। আশা করি তোমরা সবাই করেছো। এবার আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, মিলিয়ে নাও। দেখো এখানে লেখা আছে গলিটি অন্ধকার হবে। কার সম্বন্ধে বলেছে? গলিটির সম্বন্ধে। গলি ইংরেজি এখানে দেওয়া আছে লেন। হবে ফিউচার টেন্স, তাহলে উইল বি হবে। এবার হবে কি হবে? অন্ধকার। অন্ধকার ইংরেজি আমরা সবাই জানি ডার্ক। তাহলে সেন্টেন্সটা কী করে তৈরি করতে হবে, তাই তো? দেখো আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। গলিটি সম্বন্ধে বলেছে, তার সাবজেক্ট হবে গলিটি, তাহলে দা লেন দিলাম, এটা সাবজেক্ট। ভার্ব দেবো সাবজেক্টের পর, উইল বি দিলাম, এটা ভার্ব। হবে কি হবে? না তো অন্ধকার, ডার্ক। আমি আগেই বলেছি অবজেক্ট কাকে বলে? ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এখানে ভার্বকে জিজ্ঞেস করো হবে কি হবে? না তো অন্ধকার হবে। দেখো উইল বিটা বলেছে এর সম্বন্ধে, তাহলে এটা হলো অবজেক্ট। নেক্সট, শ্রাবন্তী খুব আন্তরিক হবে। শ্রাবন্তী একজনের নাম, একটা মেয়ের নাম। তো শ্রাবন্তীটাই সাবজেক্ট দিলাম এখানে, শ্রাবন্তী। শ্রাবন্তী দিয়েছি। এবার সাবজেক্ট উপর ভার্ব দিব উইল বি। হবে কি হবে? না তো আন্তরিক। আন্তরিক ইংরেজি এখানে বলা আছে সিনসিয়ার, কর্ডিয়াল, আর্নেস্ট। খুব আন্তরিক হবে, আমি দিলাম ভেরি সিনসিয়ার। তাহলে এটা অবজেক্ট। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। নেক্সট, শঙ্কর খুব নিষ্ঠাবান হবে। কে হবে? শঙ্কর। সাবজেক্ট কে তাহলে? শঙ্কর দিলাম। ভার্ব উইল বি। কি হবে? না তো খুব নিষ্ঠাবান। নিষ্ঠাবান ইংরেজি এখানে বলা আছে ফেথফুল, তাহলে ইংরেজিটা কী হবে, তাই তো? দেখো শঙ্কর উইল বি ভেরি ফেথফুল। এই ফেথফুলটা হচ্ছে অবজেক্ট, আর ভেরিটা এখানে অ্যাডভার্ব। এই পার্টস অফ স্পিচের মধ্যে যে আমি আজকেই বলে দেবো, নেক্সট পড়া থাকবে পার্টস অফ স্পিচ, আমি বলছি তখন ভার্ব অ্যাডভার্ব কাকে বলে আমি সব ডিটেলসে আলোচনা করছি। এখানে প্রিয়াংশু একজন নামকরা উকিল হবে। কার সঙ্গে বলেছে? প্রিয়াংশু। তাহলে সাবজেক্ট কি দেবো? প্রিয়াংশু। হবে উইল বি দিলাম, এটা ভার্ব। কি হবে? তাতে একজন নামকরা উকিল। নামকরা ইংরেজি এখানে দেওয়া আছে রেপুটেবল, সেলিব্রেটেড, রিনাউন্ড। আর উকিল ইংরেজি অ্যাডভোকেট আমরা সবাই জানি। তাহলে সেন্টেন্সটা কীভাবে তৈরি করবো? সাবজেক্ট দেবো, ভার্ব দেবো, অবজেক্ট দেবো। সাবজেক্ট দিলাম প্রিয়াংশু উইল বি এ সেলিব্রেটেড অ্যাডভোকেট। ঠিক আছে? তাহলে এই চারটে যে ট্রান্সলেশনটা করতে দেওয়া ছিল বাংলা থেকে ইংরেজি, আমি করে দিলাম। আশা করি তোমরাও করেছো। এবার মিলিয়ে নিও। তো এইভাবেই আমরা ডেলি প্রত্যেক দিন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করব, এবং ঠিক একদিন না একদিন ইংরেজি আমরা নিজে থেকে লিখতে বলতে পারবো। এবার আমি এতটা হয়ে গেল। এবার এই যে চ্যাপ্টারটা আরম্ভ হবে, এর মধ্যে আজ পর্যন্ত যে আমরা বি ভার্বগুলো করলাম, প্রথম থেকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে ছিল অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে ছিল ওয়াজ বা ওয়্যার। আর ফিউচার টেন্সে ছিল শ্যাল বি বা উইল বি। তো এখানে সবগুলো মিলিয়ে দেওয়া আছে। এবার এগুলো করতে হবে। এইগুলো করার আগে আমি একটু গ্রামারের কিছু ভিডিও ছাড়বো। এবার যে কোনো ভাষা শিখতে গেলে গ্রামারটা অবশ্যই দরকার। গ্রামার একটু শিখে রাখলে সেই ভাষাটা কিভাবে বলতে হয় বা করতে হয় অনায়াসে জানা যায়। তো আমি
আরম্ভ করছি গ্রামার আজ থেকে। এখানে আমি আগেই যেমন বলেছিলাম যে সেন্টেন্স তৈরি করার নিয়ম কি, আমি সেটাই এখানে দেখাবো এবং তোমরাও পারলে একটা খাতায় লিখে নেবে, এভাবে একটা ডায়েরিতে লিখে রাখলে ভালো হয়। সেন্টেন্স মেক রুল। সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে 1 নম্বর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে। এত সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। ঠিক আছে, যেমন রাম একটি ছেলে, কার সম্বন্ধে বলেছে এখানে? রামের সম্বন্ধে। তাহলে রামটা দিলাম সাবজেক্ট প্রথমে। এবার রাম একটি ছেলে বাংলাতে ভার্ব উহ্য থাকে, কিন্তু ইংরেজিতে ভার্ব উহ্য থাকবে না। এখানে রাম একটি ছেলে বলতে বোঝাচ্ছে কি, রাম হয় একটি ছেলে, রাম ইজ এ বয়। এখানে রামটা হলো সাবজেক্ট, ইজটা ভার্ব, এ বয়টা অবজেক্ট। আশা করি তোমরা এতদিন ইংরেজি তৈরি করার যে নিয়মটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা বুঝতে পেরেছো। তো এটা আমি প্রথম দিকেই গ্রামারটা দিন এই কারণে যে তোমরা প্রথমে দিলে হয়তো একটু ঘাবড়ে যেতে, বুঝতে পারতে না, তা একটু প্র্যাকটিস হয়ে গেল। এবার আমি গ্রামারটা শেখাবো। তারপরে 2 নম্বরে আছে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব দিব আমরা, এখানে যেমন লেখা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট পর ভার্ব দেবো। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এখানে ইজ দ্বারা হওয়া বুঝেছে, এটা হলো ভার্ব। এবার অবজেক্ট। অবজেক্ট ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে অবজেক্ট বলে। ভার্বকে জিজ্ঞেস করতে হবে এখানে হয় কি হয়, রাম হয়। কি হয় রাম? না তো একটি ছেলে, এ বয়। তাহলে এ বয়টা হলো অবজেক্ট, বোঝা গেল। তাহলে সেন্টেন্স তৈরি করার যে 3টে নিয়ম সেটা আমি আগেও বলেছি, আজকে লিখে দিলাম, তোমরাও বুঝে নেবে একটু। আর কি থাকে? এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে তার মধ্যে 5টি থাকে ভাওয়েল, বাকি সব কনসোনান্ট। এই ভাওয়েলগুলো কি কি? তো এ, ই, আই, ও, ইউ, বাকি সব কনসোনান্ট। সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি হয়, এই ওয়ার্ডের মধ্যে এই এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটারের মধ্যে একটা না একটা অবশ্যই থাকবে। এই 5টি লেটার ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না। আবার সেমি ভাওয়েল আছে, সেমি ভাওয়েল দিয়েও হয়তো ওয়ার্ড হয়, সেটা পরে বলবো। আর্টিকেল। আর্টিকেল হচ্ছে 3টি, এ, এন, দি। ঠিক আছে, যদি বলি একটি কলম তখন হবে এ পেন, যদি বলি একটি আপেল তখন হবে অ্যান আপেল, আর যদি বলি কলমটি তখন হবে দ্য পেন। এবার বলি কেন? ভাওয়েল থাকলে তার আগে হবে অ্যান, যদি কোনো ওয়ার্ডের আগে ভাওয়েল থাকে, অ্যাপেল এ দিয়ে আরম্ভ হচ্ছে, এটা ভাওয়েল, সেই জন্য তার আগে হবে অ্যান। আর কনসোনান্ট, যদি বলি বুক একটি বই, বিটা কনসোনান্ট, তাহলে কনসোনান্ট আগে হবে এ বুক, আর ভায়োলের আগে হবে অ্যান অ্যাপেল। ঠিক আছে, মানে ভায়োলেট থাকলে অ্যান আর কনসোনান্ট থাকলে এ। আর দি নির্দিষ্ট করে যদি কোনো নাউনকে বা বস্তুকে বোঝায়, যেমন কলমটি, বইটি, বইটি দাও, কলমটি দাও, তখন হবে দি বুক। তো এতদূর পর্যন্ত সেন্টেন্স তৈরি করার গ্রামার যে প্রথম ধাপটা আমি আজকে বললাম। এরপরে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আজকে জানেন। নেক্সট এটাও আপনারা ভালো করে বা তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো আমি পরপর দেখিয়ে দিচ্ছি, এটাও দেখে বুঝে নেবে। তো আশা করি আমার এই ইংলিশ লার্নিং ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং অন্য তোমাদের যে বন্ধুবান্ধব রিলেটিভ আছে তাদেরকেও বলবে যে এই ভিডিওটি দেখতে এবং লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।